দেখো, আমরা গত ক্লাসের ভিতরে শিখছিলাম গ্রাফিক্স ডিজাইনের মৌলিক বিষয়বস্তুর মধ্যে কালার থিওরিটা, ঠিক না? কালার থিওরি সম্পর্কে জানছিলাম। আর কালার থিওরির মধ্যে আমরা যে বিষয়গুলো দেখবো বলছিলাম সেগুলো হচ্ছে কালার থিওরি কি, হিউ, স্যাচুরেশন, ভ্যালু, শেড, টিন, টোন, এগুলো সব কিছু আমরা দেখবো বলছিলাম। এর মধ্যে আমাদের দেখা হয়েছে উপরে 4টা কালার রুলস পর্যন্ত। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখবো হচ্ছে আরজিবি ও সিএমওয়াই এর মধ্যে পার্থক্য কি, কালার সাইকোলজি কি এবং কেন, আর কালার গুলা বানানোর জন্য বেস্ট কিছু ডিজাইন ওয়েবসাইট দেখবো আমরা। তো প্রথমে আমরা দেখবো আরজিবি ও সিএমওয়াই কে এর মধ্যে পার্থক্য কি। প্রথমে দেখবো আরজিবি জিনিসটা কি। আরজিবি বলা হয় রেড, গ্রিন, ব্লু। কি বলে এটা? পূর্ণরূপ হচ্ছে কি রেড, গ্রিন, ব্লু, মানে 3টা কালারের নাম, রেড, গ্রিন, ব্লু। এখন এই আরজিবিটা সাধারণত 3টা কালারের উপরেই ব্যবহার হয় এবং এই আরজিবিটা সাধারণত এটা বলা হয় ডিজিটাল মিডিয়া। কি বলে? ডিজিটাল মিডিয়া। অর্থাৎ আরজিবির মধ্যে যে সকল ডিজাইন গুলো তৈরি করা হয় এগুলো কখনো প্রিন্ট করা হয় না। কি করে না? এখন কেন প্রিন্ট করা হয় না? কারণ অনেক সময় দেখা যাইতেছে তোমার এমন কিছু ডিজাইন আছে যেটা আমরা ধরো ফেসবুকের মধ্যে বা বিভিন্ন ধরো ইউটিউবের মধ্যে আমি একটা ব্যানার দিব, কিংবা ফেসবুকের মধ্যে একটা পোস্ট করবো, বা ফেসবুকের একটা কভার পিক দিব, অথবা আমরা এমন একটা জায়গার মধ্যে পোস্ট করবো যেটা প্রিন্ট করা লাগতো না আমগো। মানে প্রিন্ট, সোজা কথা, প্রিন্ট যদি আমগো না করতে হয় তাইলে আমরা সাধারণত এই আরজিবি মোড বা আরজিবি কালার দিয়ে আমরা ডিজাইন গুলো তৈরি করতে হবে। আরজিবির মধ্যে মূলত 3টা কালারই থাকে। 3টা কালার আছে কি, রেড, গ্রিন আর ব্লু। আমরা এখানে রেড, গ্রিন, ব্লুটা দেখতে পেয়েছি। আর এটা সাধারণত যেহেতু এটা তোমার প্রিন্ট মিডিয়া না, এটা বলা হয় ডিজিটাল মিডিয়া। কি বলে? ডিজিটাল মিডিয়া। এটা সাধারণত ব্ল্যাক কালারের উপর থাকে। কিসের উপর থাকে? ব্ল্যাকের উপর থাকে। তো আমরা ব্ল্যাকের উপর যদি দেখো, আমরা যদি এখানে গ্রিনটার নীলটার সাথে যদি লালটা মিলাই তাহলে আমরা এখানে মেজেন্টা একটা কালার পাবো। মেজেন্টা কালার ছিল এই যে কালারটা, যেটা অনেকটা এটার মতোই মেজেন্টা কালার। আমরা যদি এই নীলটারে যদি গ্রিনের সাথে মিলাই তাহলে এটা কিন্তু হালকা একটা নীলের কালার মতো পাইতেছে। আবার আমরা যদি সবুজটারে যদি লালটার সাথে মিলাই তাহলে কি পাইতেছি? হলুদ পাইতেছে। এই আরজিবি দিয়ে মানে এই 3টা কালার দিয়ে পৃথিবীর সকল কালার বানানো হয়। আমরা 3টা যদি একসাথে মিলাই তাহলে আমরা পাবো হচ্ছে সাদা। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কি কালোই আছে। তো 3টা কালার যখন আমরা একসাথে মিক্স করবো তখন কি পাবো? আমরা মাঝখানে সাদাটা পাবো। ঠিক আছে? তো এই 3টা কালার মিললেই মূলত ডিজিটাল মিডিয়ার যত কাজ আছে সবকিছু করা হয়। আর আরেকটা হচ্ছে আমরা যদি ডিজিটাল মিডিয়া, যেমন এই যেখানে কিছু ব্যানার আছে, এই মোবাইলের মধ্যে ব্যানার, ট্যাবলেটের মধ্যে ব্যানার, বিভিন্ন ধরনের ব্যানার টানার ডিজাইন করি আমরা। আর সিএমওয়াই কে জিনিসটা কি? সিএমওয়াই কে হচ্ছে 4টা কালারের নাম। 4টা কালারের মধ্যে একটা আছে সায়ান, যেটা আমরা নীল কালার বলি, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। মেজেন্টা হচ্ছে এটা পিঙ্ক কালার বলে হয়, আর অনেকে পিঙ্ক কালার বলে। তো নীল কালার, পিঙ্ক কালার, যেটা আমরা পিঙ্ক কালার বলি, আর একটা ইয়েলো কালার, ব্ল্যাক কালার। খেয়াল করো এখানে কিন্তু ব্ল্যাক কালার প্রত্যেকটা কিন্তু প্রথম অক্ষর দিয়ে বানানো হয়েছে। যেমন সি, সায়ানের সি, ম্যাজেন্টার এম, ওয়াই এর, ইয়েলোর কি ওয়াই, কিন্তু ব্ল্যাক এর কিন্তু এখানে কে লেখছে? কে লেখছে? কারণ ওই যে আমরা আর জি বি, বি এর ভিতরে কিন্তু এখানে ওইখানে চলে গেছে, ব্লু একটা চলে গেছে, এই জন্য এখানে আর বি রাখে নাই, কি রাখছে? কে রাখছে। যদি আমরা এখানে বি রাখতো তাহলে এখানে কিন্তু ব্লু বুঝাইতো। তো ব্লু এর মধ্যে যেহেতু বি চলে গেছে এই জন্য এখানে বি রাখে না, কি রাখছে? কে রাখছে। কে দিয়ে আমরা কি বুঝবো? ব্ল্যাক। এই 4টা কালারের সমন্বয় মূলত। খেয়াল করে এখানে আমাদের এখানে সায়ান আছে, ম্যাজেন্টা আছে, ইয়েলো আছে, ব্ল্যাক কিন্তু আমরা এখানে রাখি নাই। ব্ল্যাক মূলত এই 3টা কালারের সমন্বয় হইব। আমরা যদি এখানে ম্যাজেন্টার লগে সায়ানটারে মিলাই তাহলে কি আইছে? নীল আইছে, ব্ল্যাক আসে নাই, নীল আইছে, ব্লু কালার। আমরা যদি ইয়েলোর সাথে এই সায়ানটা মিলাই তাহলে আইছে কি? সবুজ। আবার আমরা যদি ইয়েলোর সাথে এই ম্যাজেন্টারে মিলাই তাহলে আছে কি? রেড। আর 3টার একসাথে মিলালে দেখো কি আছে? ব্ল্যাক। এখন এগুলো সাধারণত প্রিন্টের কাজে ব্যবহার হয়। প্রিন্টের যত ধরনের কাজ আছে, যে কোনো কাজ প্রিন্টের মধ্যে যদি ব্যবহার করো
তাইলে আমরা কি করব, CMYK ব্যবহার করবো। এখন CMYK এবং RGBর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, CMYK এর কালারটা একটু বেশি ঘন, আর RGBর কালারটা একটু বেশি ঘন, আর CMYK এর কালারটা কি একটু হালকা। আমরা যদি একটা বাস্তব উদাহরণ দেখে আসি, ধরো আমরা যদি ফটোশপটা ওপেন করি, যদি তুমি এখন এগুলা বুঝবা না, তারপর আমি তোমার বুঝাইতেছি, মানে দেখানে লেগে যাচ্ছে। এই যে এখানে কালার মোড দেওয়া আছে, কি দেওয়া আছে, CMYK দেওয়া আছে। তো ধরো আমি এখানে যদি একটা কালার নিলাম, এই যে এটা বলা হয় কালার প্লেট, এখান থেকে ক্লিক করলে কালার নেওয়া যায়। যেমন আমি এখান থেকে এই কালারটাই নিলাম, নিয়ে আমি কি করবো, এখানে এটা বলা হয় পেইন্ট বাকেট টুল, মানে এটা দিয়ে কালার গুলা ছাড়ে, ক্লিক করলাম, খেয়াল করে এখানে কালারটা কি আছে, এখানে কালারটা কেমন দেখা যেতেছে, আর এখানে কি কালারটা আছে, কালারটা কি একই রকম আছে। এখানে এখানে খেয়াল করো, এখানে যে কালারটা আছে একুরেট কালারটা কি এখানে আছে, আসে নাই। কেমনে আছে ভালো করে দেখো। এবার আমরা এই একই কালার দেখো RGB মোডের মধ্যে RGBর মধ্যে করি, RGB মোডটা নিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, পাশাপাশি রাখলাম। এখন খেয়াল করো কোনটা ভালো দেখা যেতেছে, এই পাশেটা ভালো দেখাচ্ছে। কেন, কারণ এটা আমাদের RGB মোড। এটা কি খেয়াল করো, আমি কিন্তু একই কালার দিছি, এটার মধ্যে যে কালারটা, এটার মধ্যে কি একই কালার দিছি, কিন্তু এটা একটু বেশি উজ্জ্বল দেখা যাইতেছে, কারণ এটা কি RGB মোড। তো RGB মোড এবং CMYK এর মোডের মধ্যে এটাই পার্থক্য, যে এটার কালারটা একটু গাঢ় থাকে আর একটু স্পষ্ট দেখা যায়। আর CMYK এর মধ্যে কি, যেটা প্রিন্ট করা হয়, এই জন্য এটা একটু হালকা হালকা থাকে। আর CMYKটা সাধারণত সাদা কাগজের মধ্যে প্রিন্ট করি আমরা, যে কোনো সাদা কাগজের মধ্যে। তুমি ব্যানার বানাও, পোস্টার বানাও, যে কোনো কিছু করো, দেখবা কি করি আমরা, সাদা CMYKটা কি সাদা কাগজের মধ্যে প্রিন্ট করি। আর RGBটা কিন্তু সাদা কাগজে প্রিন্ট করি না, RGBটা আমরা কখনো প্রিন্টই করি না, এটা শুধুমাত্র ডিজিটাল মিডিয়া, আর এটা বলা হয় প্রিন্ট মিডিয়া। কি বলে, ডিজিটাল মিডিয়া, বুঝতে পারছো? এখন মনে করো তুমি যদি কোনো একটা ব্যানার ডিজাইন করো যেটা প্রিন্ট করা লাগতো না, তুমি RGB মোডে না করে CMYK মোডে করছো, তাহলে কালার গুলো কখনোই পারফেক্ট পাইবে না, বুঝতে পারছো? আর যদি মনে করো তুমি চাইতেছো যে এটা প্রিন্ট করবো, তখন আমরা এটা অবশ্যই CMYK তে করতে হইব। এখন তুমি মনে করো এরকম এরকম ভাবতে পারো যে আমার তো কালারটা একটু বেশি ভালো লাগবো, তো আমি এটা RGB মোডে বানিয়ে প্রিন্ট করে লাই। এখন তুমি যদি মনে করো RGB মোডে বানাইছো ঠিকই, এবার যদি প্রিন্ট করো, তখন প্রিন্টারে কি করবো জানো, এটারে RGB থেকে CMYK তে আগে কনভার্ট করবো, কনভার্ট করে এটার CMYK তে যেই কালারটা, ওই কালারটাই বের করবো। তুমি মনে করো RGB মোডে এই কালারটা দিয়ে বের করছো, বের হওয়ার পরে দেখবা এরকম হয়ে গেছে। কেন হয়েছে, কারণ প্রিন্টার কখনোই RGB মোডে প্রিন্ট করে না, কি মোডে প্রিন্ট করে, CMYK মোডে প্রিন্ট করে। এই জন্য আমরা পারফেক্ট কালার যদি পাইতে চাই, তো আমাদের কি করতে হবে, এই CMYK মোডের মধ্যেই কালারের ডিজাইন গুলা দিয়া ডিজাইন করতে হইব, বুঝতে পারছো? তো আমরা যদি কোনো ডিজাইন যদি প্রিন্ট করি, তখন কি করব, কি মোডে নিব আমরা, CMYK। আর যদি আমরা যদি প্রিন্ট না করি, জাস্ট আমরা দেখাবো, ধরো তুমি কেউ একটা ডিজাইন দেখাইবা, মোবাইলের মধ্যে ওয়েল পেপার দিয়ে রাখবো, তখন আমরা কি করবো, RGB মোডে ডিজাইন করবো। সোজা কথা আছে, আমরা যদি কোনো কিছু প্রিন্ট না করি, সেটাই CMYK ডিজাইন না হয়ে RGB মোডে হইব। এবার আমরা দেখবো কালার সাইকোলজি। কালার সাইকোলজিটা কি এবং এটা কেন আমরা ব্যবহার করবো, কেন আমরা জানবো এটা। এখানে একটা কি দেখতে পেতেছি, মানুষের মাথা দেখতে পেতেছি। তো মানুষের মাথা এর অ্যাসপেক্ট, মানে এর ইয়াটা কি, হ্যাঁ কি করতেছে, হ্যাঁ হাসি হাসি আছে। আমরা কেমনে বুঝছি, হ্যাঁ দেখতে পাইতেছি আমরা, হ্যাঁ মুখটা হাসি হাসি ভাব, তাই না? আমরা এখন যদি দেখি এটা রাগান্বিত, কেন একটু ব্রুটা কুচকায় রয়েছে। এরপরটা যদি আমরা দেখি, হ্যাঁ মোটামুটি একটু মুডে ফিলে আছে না। এরপরটা দেখি, হ্যাঁ একবার বেশি প্রফুল্ল, এটা অবাক হয়ে গেছে, এটা হ্যাঁ মন খারাপ। এখন এটা আমরা যে 6টা মানুষ দেখলাম, 6টা মানুষের 6টা এক্সপেকটেশন দেখতেছি।
একজনে হাসতেছে, একজন রাগ হয়ে রয়েছে, একজনে মুচকি হাসতেছে, একজন বেশি হাসতেছে, একজন অবাক হয়ে আছে, একজন মন খারাপ হয়ে আছে। কেমনে বুঝছি? কারণ হ্যাঁ চেহারা ধরন দেখে আমরা বুঝতেছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ মুখ দেখে আমরা বুঝতেছি না যে হ্যাঁ কোনটা কিভাবে আছে। আমরা কি বলতে পারবো হ্যাঁ হাসতেছে? আমরা কি বলতে পারবো হ্যাঁ কাঁদতেছে? কখনই না। কি লেখা? কারণ হ্যাঁ ওইরকম এক্সপেকটেশনে নাই। তো কালারের মধ্যে এরকম কিছু রুলস আছে যে কালার গুলা সাধারণত ব্যবহার করলে এটা কি ধরনের মুডটা বুঝাইতেছে এটা বোঝা যায়। ঠিক আছে, যেমন এই যে এখানে কালারের কিছু সাইকোলজির বিষয় আছে। যেমন ব্ল্যাক কালারটা এই যে এখানে ইভিল লেখা আছে, আনহ্যাপিনেস। হোয়াইটটা পাইরিটি, ইনোসেন্ট। এরকম ভাবে প্রত্যেকটা কালারের কিন্তু আলাদা আলাদা ধরনের নাম লেখা আছে। এগুলো তুমি গুগলের মধ্যে যদি সার্চ করো, যে কালার সাইকোলজি লিখে সার্চ করো গুগলের ভিতরে গিয়ে, তাহলে এই ধরনের ছবি পাইবা। ঠিক আছে, কালার সাইকোলজি যদি আমরা আমাদের যে কালার হুইলটা আছে, কালার হুইলের মধ্যেও চাইলে দেখতে পারবা। তুমি যদি লিখে সার্চ করো গুগলের ভিতরে কালার সাইকোলজি হুইল, কালার হুইল, তাহলে এই ছবিটা পাইবা। এরপরে আমরা কালার সাইকোলজি আমরা দুইটা ভাগে ভাগ করছে। একটা বলা হয় ওয়ার্ম কালার, আর একটা বলা হয় কুল কালার। কি কি? ওয়ার্ম কালার আর কুল কালার। এখন আমরা জানবো ওয়ার্ম কালার জিনিসটা কি। কালার, যে আমরা কালার প্লেটটা দেখছিলাম, কালার হুইলটা, কালার হুইলের বাম পাশে যতগুলো কালার আছে এই কালার গুলার বলা হয় ওয়ার্ম কালার। কি কালার? হ্যাঁ, এই আমরা যদি এটা মনে করো দুই ভাগ করছি, দুই ভাগ করার পরে এখানে আমরা বাম দিকে যতগুলা কালার পাইছি এই কালার গুলার কি বলে? ওয়ার্ম কালার। যেমন এখানে আমরা লাল পাইছি, এরপরে আমরা কি কমলা কালার পাইছি, এটা হালকা কমলা পাইছি, আর একটু হালকা কমলা পাইছি, এরকম ভাবে ইয়েলো কালার পর্যন্ত পাইছি না? এগুলা কি ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার দিয়ে এগুলা কি কি বোঝায়? ওয়ার্ম কালার দিয়ে বোঝা হচ্ছে মূলত কমফোর্টেবল বোঝায়, হ্যাপিনেস বোঝায়, প্লেফুলনেস বোঝায়। কমফোর্টেবল মানে এটা ভালো ভালো, হ্যাপিনেস মানে একটা খুশি খুশি, প্লেফুলনেস অর্থাৎ এক কথা যদি আমরা বলতে চাই, আমরা আনন্দমূলক যত ধরনের কালারের ডিজাইন আছে, খুশি জাতীয় যত ধরনের ডিজাইন আছে, সবগুলা কি আমরা ওয়ার্ম কালার। আর যদি আমরা কুল কালার গুলা দেখি, এই কালার হলে ডান দিকে যতগুলা কালার আছে সবগুলা কি কুল কালার। যেমন এখানে আমাদের এটা হালকা সবুজ, সবুজ নীল, তো এরপরে হালকা নীল, গাঢ় নীল, এরকম ভাবে মানে এইদিকে যতগুলা কালার আছে এগুলো আছে ক্রেম, স্মুথিং, রিফ্রেশিং। ক্রেম জিনিসটা মানে প্রফুল্ল, স্মুথিং মানে রিফ্রেশ। বুঝতে পারছো? আমরা এই কালার হুইলটা যদি আমরা দুই ভাগ করি, বাম দিকেরটা কি ওয়ার্ম কালার আর ডান দিকেরটা কি কুল কালার। আমরা যদি বাস্তব উদাহরণ দেখি, দেখো ওয়ার্ম কালার আর কুল কালারের, এখানে ইউটিউবের যে লোগোটা এটা ওয়ার্ম কালার দিয়ে বানানো হয়েছে। ভোডাফোন, কোকা কোলা, ক্যানন, এখানে ব্লগ, ব্রাউজার, ঠিক আছে, যে দেখো এখানে একটা ফান্টা, যে এরপরে এখানে কিছু ওয়েবসাইট আছে যে নিকনের, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে লোগো গুলা দেখবা এখানে কি করছে ওয়ার্ম কালার দিয়ে বানানো হয়েছে। ডান দিকে যে আমরা কুল কালার গুলা দেখি, ফেসবুক, এইচপি, বিমিউ, ঠিক আছে, টিম, বিং, এখানে আছে অ্যান্ড্রয়েডের যে লোগোটা, এরকম ভাবে এই যে আমাদের বিভিন্ন ধরনের কার্টুনের, পুমা, নাইকি, এগুলো সব লোগো গুলো কি কুল কালার করে বানানো হয়েছে। আমরা কালার গুলা ডিজাইন করার জন্য কিছু বেস্ট ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলার ব্যবহার করে আমরা কালার গুলা বেস্ট কোন কোন কালার, আমরা কোন কালার সাথে কোন কালারটা আমরা ম্যাচ করে ডিজাইন গুলা করতে হইব, করলে ডিজাইনটা সুন্দর হইব, এরকম কিছু সাইটের নাম দেখো আমরা। তো সাইটের নামগুলো এখানে দেওয়া আছে। যেমন প্রথমে আছে কালার মাইন্ড ওয়েবসাইট, কালার হান্ট ওয়েবসাইট, অ্যাডোবির একটা নিজস্ব ওয়েবসাইট আছে, ফ্ল্যাট ইউআই কালার ওয়েবসাইট আছে, কালার স্পেস ওয়েবসাইট আছে। আমরা ওয়েবসাইট এগুলোতে ক্লিক করলে মূলত যাবো ওয়েবসাইটের ভিতরে। যেমন কালার মাইন্ডের যে ওয়েবসাইটটা, খেয়াল করে এখানে একটা কালার আছে, এরপরে এই 5টা কালার মিলে যদি আমরা কালার এখন বানাই, একটা ডিজাইন বানাই, দেখবা কালারটা অনেক ডিজাইনটা সুন্দর করে ফুটে উঠবো। এই কালারটা মনে করো আমাকে ভালো লাগতেছে না, আমরা এখানে জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করলে সে কি করবো, এখানে আরেকটা কালারের আর 5টা কালারের ডিজাইন দিয়ে দিব। কোন কালারটার সাথে কোন কালারটা ম্যাচ করলে
মানে এই 5টা কালার ম্যাচ করে মূলত আমরা যদি ডিজাইনটা বানাই তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হইব। এটা ভালো লাগতেছে না, আমরা জেনারেটর মধ্যে আবার ক্লিক করব। খেয়াল করো এখানে কিন্তু এরকম ভাবে আমরা যদি কালার হান্ট ওয়েবসাইট এর ভিতরে যাই, এটাও একটা কালার বেস্ট কালার ডিজাইনের ওয়েবসাইট। কালার পছন্দ করার লেগে এখান থেকে অনেক কালার আমরা ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু নিজেরা জানি না কোন কালারের সাথে কোন কালারটা দিলে আসলে ভালো দেখা যাবে বা পারফেক্টলি ম্যাচ করব। এই কালারের এই ওয়েবসাইটের সাহায্যে মূলত আমরা এই কাজগুলো করতে পারবো। যেমন এই যে কালার প্লেটটা, এখানে মনে করে এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ করব, এই কালারটা ম্যাচ করবো, এই কালারটা ম্যাচ করবো, আবার এই কালারটির সাথে এই কালারটি ম্যাচ করতেছে। অ্যাডোবি যে ওয়েবসাইট আছে এটার মধ্যে যদি আমরা যাই, অ্যাডোবি নাম শুনছ? আমরা যে সফটওয়্যার গুলো দিয়ে কাজ করবো, ওই যে আমরা গত ক্লাসে কিন্তু এটার বিষয় দেখছিলাম। এটাকে কি বলে এই জিনিসটারে? আমরা মনোক্রোমেটিক কালার, ট্রায়াডিক কালার পড়ছিলাম না? এটা কিন্তু ওইটা। তুমি খেয়াল করো এখান থেকে আমরা একটা কালার পরিবর্তন করলে বাকিগুলো কিন্তু পরিবর্তন হইতেছে। আমরা একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু এই যে কালার গুলো দেখা যাইতেছে, কোন কোন কালারটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো। মনে করো আমি একটা নির্দিষ্ট কালার ব্যবহার করতে যেতেছি, এখান থেকে 6টা কালার, এখানে কিন্তু 6টা দেওয়া আছে। তুমি জেড এই লইবা, এখানে কালারটা কিন্তু চেঞ্জ হবে। এই জন্য এই কালার গুলো যদি আমরা এখন ব্যবহার করি, কেমনে ব্যবহার করবো? এই জন্য কালার কোড দেওয়া আছে, ক্লিক করলে কপি হইব। এই যে কপি 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 করে করে আমরা এটা এখন আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। যদি মনে করো ফটোশপে নিয়ে আমি এটা ব্যবহার করি, কালার প্লেটের এখানে আসে যে এখানে ছাড়তে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কপিতে হয়েছে, পেস্ট করবো আমরা জাস্ট। এই যে হয়ে গেছে, আমরা এখন পেন বাকেট টুল দিয়ে এটা ছেড়ে দেবো। বুঝছো? এইভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারবো কালারটা। এটা কিন্তু দুইটাই কিন্তু একই রকম দেখা যেতেছে। এখানে ফ্ল্যাট ইউআই ওয়েবসাইট, এটার মধ্যে আরেকটা ওয়েবসাইট ওইগুলোর মতনই। দেখো এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। আর এখান থেকে যে সব কালারই ব্যবহার করতে হবে এরকম কিন্তু না। এখানে কি রাখছে জাস্ট, এরা অনেক কালার কেন রাখছে? কারণ এইখানে যতগুলা কালার আছে তুমি একটা ডিজাইনের ভিতরে শুধুমাত্র এই কালার গুলাই ব্যবহার করতে পারো, তাহলে ডিজাইনটা ফুটবো। আর এখানে তুমি 4টা ব্যবহার করতে পারো, চাইলে 5টা ব্যবহার করতে পারবা, চাইলে 6টা ব্যবহার করতে পারবা। তবে আমরা কিন্তু ওইখানে শুরুর দিকে একটা ক্লাসের মধ্যে জানছিলাম সর্বোচ্চ কটা কালার ব্যবহার করা যাবে, মনে আছে? মনোক্রোমেটিক কালারের ভিতরে, হ্যাঁ, বেস্ট হচ্ছে আমাদের 3টা কালার। এরপরে যে আমরা 4টা কালার ব্যবহার করতে পারি, হাইস্ট গেলে 5টা, আর বেশি ব্যবহার করলে কালারের ডিজাইন গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখান থেকে তুমি যে কোনো 3টা বা যে কোনো 4টা কালার বাছাই করে নিতে পারো। এখানে ভালো না লাগলে এখানে দিতে পারো, এখানে না দিলে এগুলা কিন্তু অনেক অনেক কালার আছে। ক্লিক করো, খেয়াল করো এখানে প্রত্যেকটা কালারের নাম দেওয়া আছে। আমরা যে কালারটা নিতে চাই, কপি লেখা আছে, ক্লিক করলে কপি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের ফটোশপের মধ্যে আইসা কালার প্লেটের ভিতরে ছেড়ে দিলাম পেস্ট করে, পেন বাকেট টুল নিয়ে আমরা কালারটা ব্যবহার করতে পারবো ডিজাইনের ভিতরে। বুঝছো? তো আমরা যখন কালার গুলা প্র্যাকটিক্যাল যখন ডিজাইন করবো তখন আরো বিস্তারিত বুঝতে পারবো, এগুলা বিষয়ে দেখতে পারবো। তো এগুলা তুমি দেখবা বিষয়গুলা বিগত যে ক্লাসগুলো দেখাইছি, ওগুলো তো আর ভিডিও দেওয়া হয় নাই, তোমার ভিডিও অলরেডি আমি দিয়ে দিছি, ওইগুলা দেখো বাসায় গিয়া। আর এই লিঙ্ক গুলো আমি তোমরা দিয়ে দিতেছি, ঠিক আছে? এগুলো একটু ক্লিক করে করে এগুলা সেভ করে রাখবা, প্রয়োজনে এই যে নোডের মধ্যে লিখে রাখবা এই ওয়েবসাইট গুলার নামগুলা, এই যে লিঙ্ক গুলা, বা মোবাইলে যদি সম্ভব হয় মোবাইলের মধ্যে কোনো নোটপ্যাডের মধ্যে ওপেন করে এইগুলার ওয়েবসাইট গুলা সেভ করে রাখবা, যাতে করে পরবর্তীতে যখন আমরা বাস্তবিক ভাবে ডিজাইন করব তখন আমাদের এই সাইট গুলা কিন্তু অবশ্যই দরকার হইব।
আর এই কালারের যে ধারণাগুলো কিন্তু আমরা এমনিতে পাইতাম না। এগুলো সেভ করে রাখলে আমগো ডিজাইনের জন্য সহজ হইব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবো।